বিচে গোলার খোসা দিয়ে কত সুন্দর আমি কাটলেট বানিয়ে ফেলেছি। এভাবে কেউ কখনো আগে বানিয়েছেন কিনা, কেউ কখনো বানানো দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। আর কেমন হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখবেন, নাহলে জানতে পারবেন না। অতিথি এলে এভাবে বানিয়ে দেবেন, কেউ ধরতেই পারবেন না এটা কী জিনিস বানিয়ে দিয়েছে। খেতে তো এতটাই সুন্দর লাগে, মানে বলার মতন নয়। বাচ্চা বড় সবাই চেটে পুটে খাবে। বিশ্বাস না হলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি এই বিচে গোলার খোসা দিয়ে দারুণ স্বাদের কাবাব বানাবো। খেতে তো একদম অতুলনীয় স্বাদ, যার কোনো তুলনা হয় না। খুব ভালো লাগে খেতে। যে কেউ একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে। কিভাবে বানাই তাহলে দেখতে থাকো। এখানে আমি বিচে গোলার খোসা নিয়ে নিয়েছি। খোলাগুলো ছাড়িয়ে তরকারি করে খাওয়া হয়ে গেছে। এই খোসাগুলো আমি ফেলিনি, আপনারাও ফেলবেন না। এত সুন্দর রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। কিভাবে বানাই দেখতে থাকো। তার জন্য এখানে বিচে গোলার খোসাগুলো ধুয়ে নিয়েছি আমি খুব ভালো করে পরিষ্কার করে। এবার সেদ্ধ করে নেব। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেব জল। এই জলের মধ্যেই খোসাগুলো আমি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। একদম 80% না, 100% সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে। খোসাটা খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব, মানে ছেঁকে নেব। খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এটাকে আমি বাটবো, মিক্সিতে বাটবো, সেই জন্য ঠান্ডা করে ফিরে আসছি। কলার খোসাটা ওদিকে ঠান্ডা হতে থাক। আমি এখানে কি নিয়েছি কাবাবটা বানানোর জন্য। এখানে নিয়েছি রসুন, নিয়েছি 6 কোয়া রসুন, ধনেপাতা কুচিয়ে নিয়েছি কিছুটা, একটা গোটা পেঁয়াজ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি অল্প আদা, আর এখানে নিয়েছি আমি সেদ্ধ করে নিয়েছি আলু, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আদা রসুনটা আমি বেটে নেব। আদা রসুনটা বেটে নিয়েছি এখানে। এবার আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই লঙ্কা দুটো আমি পুড়িয়ে নেব। লঙ্কা দুটো আমি খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। কলার খোসাটা খুব ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে একটা মিক্সি নিয়েছি, এই মিক্সির মধ্যে দিয়ে দেবো খোসাগুলো। আমি কিন্তু জল দেবো না, জল ছাড়া এটাকে বেটে নেব। বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে কিছুই অজানা রাখতে চাই না। আমি মিক্সিতে দিয়েছিলাম, খুব অসুবিধা হচ্ছিল বাটতে, অনেকটা যেহেতু জল দিয়েছিলাম না, সেই জন্য আমি শিলনোড়াতে বেটে নিয়েছি খুব ভালো করে। দেখো, শিলনোড়াতে বাটলেও একটুও কিন্তু দানা ভাব নেই। আমি একদম মিহি করে বেটে নিয়েছি, আর কোনো অসুবিধা হয় না, কষ্টও হয় না, অনায়াসে বাটা হয়ে যায়। মিক্সিতে একটু জল দিলে হয়তো বাটা হয়ে যেত, কিন্তু জলটা দিলে আমার খুব অসুবিধা হয়ে যেত রেসিপিটা বানানোর জন্য। সেই জন্য আর রিস্ক নিলাম না, আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। খোসাটা তো বাটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আলুটা রেডি করে নেব। গ্যাসের মধ্যে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। এবার দেব সরিষার তেল। আলুর পুরটা কিন্তু সরিষার তেলে করলে টেস্ট ভালো আসবে, চেষ্টা করবেন সরিষার তেলে করার। তেলটা তো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু খুব ভাজলে হবে না, আমি একটুখানি মানে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। দেখো 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি খুব ভালো করে কিন্তু বাটিনি মিহি করে, একটু দানা দানা আছে আদা রসুনে, টেস্ট ভালো আসবে। খুব মিহি করে বাটলে টেস্টটা একটু কম আসে, থেতো করে দিলে আরও ভালো হয়। লঙ্কাটা আমি এই যেটা ভেজে রেখেছিলাম লঙ্কা, মানে শুকনো এমনি, সেটা আমি একটু থেতো করে নিয়েছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি।
দেবো আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিতে হবে লবণ, যেটা না দিলে কোনো খাবারের স্বাদ আসবেই না। স্বাদ মতো লবণ। এবার দেবো বিচে কলার খোসা বাটাটা দিয়ে দিলাম, খোসা বাটাটা। আর একটু লবণ লাগবে। এবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। কলার খোসাটাতে যে জলটা ছিল সেই জলটা খালি আমি এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো সেই লঙ্কা থেতো করাটা। আর দেবো 1 চামচের মতো বেসন। দেখো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। কতটা টাইট করেছি। এভাবে খুন্তিতে তোলার পরে ঝাড়ছি কিন্তু পড়ছে না। ঠিক এই রকমই একটা পুর রেডি করে নিতে হবে। এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। একটু চাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, না হলে হাত দিতে পারবো না। এখানে আমি কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি। ব্রেড গামস থাকলে তাহলে তো আর কথাই হবে না, না থাকলেও কোনো অসুবিধা নেই। এভাবে বিস্কুট নিয়ে গুঁড়ো করে নিলেই হবে। আমি এভাবে সব গুঁড়ো করে নেব। আমি সব বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটগুলো সব আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা আমি ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। অল্প লবণ দিয়ে দেবো। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। ডিমটাও রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে গেছে। ওপর থেকে আমি কিছু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা বাড়ির বানানো গরম মশলা। ভালো করে মাখিয়ে নেব। এবার এখান থেকে ডো কেটে নিচ্ছি। এভাবে যে যেমন সাইজ করবে সেরকম বানাতে পারে, বড় ছোট। হাতে একটু বেসন দিয়ে নেব, নয়তো আটকে যাবে। এই থালাটার মধ্যে কিছু বেসন ছড়িয়ে দেবো ওপর থেকে। এবার হাতের মধ্যে কিছু বেসন নিয়ে নেব। এবার এভাবে পাতলা করে করে একটু রেডি করে নেব। যত পাতলা করব ভেতরটা ভালো ভাজা হবে। একটা রেডি হয়ে গেল। আমি একইভাবে সবগুলো রেডি করে নেব। সব কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াতে দেব তেল গরম করতে। তেলটা গরম হতে হতে এখানে রেডি করে নিই কাটলেটগুলো। ডিমের গোলাতে ডুবিয়ে দেবো। এবার 1 1/2
দেখো একটা রেডি হয়ে গেছে। পারলে তোমরা 2 কোটো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 1 কোটোই বানাবো। তেলটা এখানে মিডিয়াম গরম হয়ে গেছে, আমি একেবারে তেলের মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে কোটটা হয়ে যায়। গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখা যাবে না, আমি মিডিয়ামের থেকেও একটু কম রেখেছি, নাহলে ভেতর ভালো ভাজা হবে না। দেখো যে দুটো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলো আমি উল্টে দিয়েছিলাম, এবার আমি বাদ বাকিগুলো উল্টে নেব। ভাজা হয়ে গেছে, আমি কতটা গোল্ডেন কালার করে ভেজেছি বুঝতেই পারছো। এই রকমই কিন্তু ঠিক করে নিতে হবে। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। কতটা শুধু আওয়াজ হচ্ছে খড়খড় করে, দেখুন একদম মচমচে হয়েছে। কেউ বলবেই না এটা বিচেকলার খোসা দিয়ে আমি বানিয়েছি, কেউ বলতে পারবে না দেখলে। আপনাদের দিকেও যদি আমি না বলে এটা বানিয়ে দেখাতাম, বলতে পারতেন না যে কিসের বানিয়েছি। একদম রেডি হয়ে গেছে, এবার শুধু পরিবেশন করে দিলেই ব্যাস। একদম সবাই একদম চেটে পুটে খাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন, অনেক 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 শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।